এই যে ও এখন অপেক্ষা করতেছে কখন বোট আসে। এই যে আমাদের বোট এসে এখানে দাঁড়াবে, তারপর আমরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেব। আজকের দুবাই জার্নিটা হবে আমাদের অনেক একটা ইন্টারেস্টিং, অনেক সুন্দর একটা জার্নি হবে আশা রাখি। কারণ আমরা বোটে কখনো যাইনি, দুবাই গিয়েছি এমনিতে বাসে করে, তারপর কারে করে গিয়েছি, কিন্তু কখনো বোটে যাইনি, এবারই প্রথম যাব। এখানে আসবে তাই না? এখানে আসবে। বোর্ড আসবে তখন এই গেটটা খুলে দিবে। ইয়েস। এখন তো এটা বন্ধ আছে, এই বোর্ডটা খুলে দিলে তখন এই দিক থেকে বোর্ডে উঠে সোজা। কেমন লাগতেছে তোমার আজকে? অনেক এক্সাইটেড। আর এই জায়গাটা বিশাল বড় এরিয়া, বিল্ডিংগুলো দেখো অনেক সুন্দর, এই বিল্ডিংগুলো বিশাল বড় বড়। আর তুমি কি জানো এটা কি? তো এখন আছি আমরা শারজাতে। শারজার এই যে এটা হচ্ছে মিউজিয়াম, আর এই পাশে তো দেখতেই পাচ্ছেন বিশাল বড়, এটাকে বিচ বলা হয় তাই না? বিশাল বড় বিচ, আর চারপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। তো আজকে আমরা আসছি দুপুরবেলা, তো আমরা টিকিট কাটছি অলরেডি। আমাদের টিকিট টাইম হচ্ছে 6টা, তো 6টা বাজে আমাদের বোর্ড আসবে। বোর্ড আসলে এখানে দাঁড়াবে আর এই গেটটা তখন খুলে দিবে। তো আমরা আসছি আর কিছুক্ষণ এখানে রাসুল খাইমা থেকে শারজা আসছি গাড়িতে। তো আমরা গাড়িতে আর যাবো না। তো আজকে অনেক সুন্দর একটা দিন, আমার অনেক ভালো লাগছে, কারণ এই জায়গাটা এত সুন্দর, শারজা সিটিটা এত সুন্দর, বিল্ডিংগুলো এত সুন্দর দেখতে, বিল্ডিংগুলো দেখলেই মানে মনটা ভরে যায়। পানিগুলো কি স্বচ্ছ দেখো, বালু দেখা যাচ্ছে, পানিগুলো কি পরিষ্কার। তো এই দিক থেকে সোজা 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 এই দিক দিয়ে নিয়ে যাবে। প্রচুর গরম, প্রচুর গরম লাগতেছে। আর এখন যেহেতু দুপুর টাইম, এখন প্রচণ্ড রোদ, তারপরেও ভালো লাগতেছে, জায়গাটা সুন্দর। আর এই তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতেও হয়, তো আসছি। আর আমার ছেলে তো অনেক এক্সাইটেড, তাকে তো খুঁজেই পাচ্ছি না যে একটু ভিডিও করবো বা ছবি তুলবো। সে ওই যে চারপাশে ঘুরতেছে আর খেলতেছে, এই যে ওইখানে, আর আমি ওখানে খেলতেছে। সে একটু অসুস্থ, তারপরে আসছে। তো কেমন লাগতেছে তোমার? আমি অসুস্থ, কিন্তু তোমাদের জন্য আনছি, যে তোমাদের জন্য আসছি যে তোমরা যেন একটু এনজয় করতে পারো। কারণ ঈদে সাধারণত আমরা ঘুরি নাই। হ্যাঁ, ঈদে তেমন ঘোরাঘুরি হয় নাই। ঈদে ঘোরাঘুরি হয় নাই, এই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকের দিনে একটু নিয়ে যাই তোমাদেরকে। যদিও অসুস্থ, তারপরেও তোমাদের খুশি দেখে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আর অনেক রোদ, এখানে কথা বলাও সম্ভব হচ্ছে না। প্রচুর রোদ, সে একটু অসুস্থ, তার গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে অনেকটা। এই গরমে রোদে আর হচ্ছে দুপুরবেলা আমরা সবাই টায়ার্ড ছিলাম। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট রুমের মতো, এগুলো ছিল ওয়েটিং রুম, মানে মানুষজন এসে যেন একটু বিশ্রাম নিতে পারে, বসতে পারে, ওয়েট করতে পারে। তো সেখানেও এসির ব্যবস্থা ছিল। তো আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু অনেকটা টাইম ছিল আমাদের হাতে, তাই একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। আর এই তো ফাইনালি আমাদের বোট চলে আসছে। দুবাই থেকে যারা এই বোটটাতে করে এখানে আসছে তারা এখন নেমে যাবে, তারপর বোটটা হয়তো বা তারা ক্লিন করবে, তারপরে তারা আমাদেরকে ডাকবে। আর এই যে দেখেন বিল্ডিং এর সুন্দর সুন্দর দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল দেখতে। বোটটা দেখতে অনেকটা মেট্রোর মতো লাগছিল, মেট্রোর যে সামনের সাইডটা থাকে সেটার মতো লাগছিল বোটের সামনের সাইডটা। তো এখন মানুষজন নেমে যাবে, তাই বোটটা সাইড করছে। আর আমরা তো ওয়েট করছি সেই 2 থেকে 3 ঘন্টা থেকে। তো আমরাও টায়ার্ড হয়ে গেছি, যেহেতু অনেক গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল বাচ্চা কাচ্চা নিয়ে। আর দুপুর টাইমে আমরা অনেকটা ক্ষুধার্তও ছিলাম। তো আমরা এখান থেকে দুবাই যাব, তারপরে হয়তো বা কিছু খাওয়া দাওয়া করব। আর বোটে যদি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তাহলে তো অবশ্যই খেয়ে নিব, কারণ আমরা সবাই অনেক ক্ষুধার্ত। এই তো বোট থেকে যারা দুবাই থেকে আসছে তারা নেমে যাচ্ছে, এরা হয়তো বা আবার দুবাই যাবে, নয়তো এরা এখানকারই মানুষ, এখানে নেমে যাচ্ছে আর কি। তো এখন কিছুক্ষণ পরে আমাদেরকে ডেকে নেবে।